তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এসেছিলাম এই মাঠের দিকে। আর আজকে বেশি বড় ব্লগ করতে পারবো না, কারণ আজকে আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে। তো ওখানে মাটি দিতে যেতে হবে। তো আজকে বেশি বড় ব্লগ করতে পারবো না। তো আমরা চলে এসেছি এই 3-4 জন মিলে। কেমন যাচ্ছিল, ওর আব্বা মাঠে কাজ করছে, ভাত দিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু এখন ওর ভার কাছে পেট কেটেছে। ও আমার ফোন থেকে কানেক্টলে ও রিচার্জ করছে। তো আজকে আর কালকেও এরম আকাশ ছিল, আজকে আরো কালকের থেকে খারাপ আকাশ। এই দেখো এখনো কুয়াশা কাটেনি, আর ঠান্ডা হাওয়া হয়েই যাচ্ছে। আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কটা বাজে, দেখো গাইস 11টা 9, কিন্তু এখন মনে হচ্ছে সকাল 6টা। এই দেখো গাইস, ওইদিকে যদি আমি জুম করি পুরো কুয়াশা গাইস। মিজান তো মুজা পড়েছে। 11টা বাজে। আমার আজকে আবার একটু সকাল সকাল গা ধুতে হবে, কারণ মানুষটা মারা গেছে, ওনার মাটি দিতে যেতে হবে। তো মইনুর আবার একটু আগে আমাকে ফোন করে ও ডাকছে, ও ছাদের ওপরে জিম করছে, তো আমাকে ডাকছে বলে আই। আর ওইদিকে ও রিচার্জ করছে, ওর রিচার্জ হচ্ছে না। দেখেন দে ফোনটা আসার মেরে দিই। হয়েছে রিচার্জ হয়েছে, রিচার্জ হয়েছে গাইস। তো আজকে বিতাল কুয়াশা। এটাই বলতে চাচ্ছি যে রাস্তাঘাটে গাড়ি একটু সাবধানে চালাবে, নালি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ মাঠেই এই অবস্থা, রাস্তায় কি অবস্থা আল্লাহ জানে। তো এই দেখো গাইস, যেন যত বেলা হচ্ছে আর কুয়াশা যেন বাড়ছে গাইস। দেখতে পাচ্ছ সর্ষের ফুল কত সুন্দর। তো এখনো সেরম মানে এখনো কিছু কিছু জমিতে বাকি আছে সর্ষের ফুল, আবার যেরকম কি এইটাই। তো শীতকালে একটা মজা আগে খুব হতো, এখন আর হয় না। যে শীতকালে মটল খাত, ওখান থেকে আমরা মটল চুরি করে, আমরা 3-4টে বন্ধু মিলে ওখান থেকে মটল চুরি করে নুক্কে খাতাম। তো এখন আর ওইটা হয় না গাইস, এখন আর ওইটা হয় না। খুবই মজা লাগতো, এখন আর ওইসব হয় না কিচ্ছু। তো কেমতের আব্বা সে ওই জায়গাটায় কেমতের আব্বা কাজ করছে। চলে এখানে মইনুর জিম করছে, আর ছেলে উঠে আসছে। আই এসো, আচ্ছা তুমি এদিকে জিম কর। বাহ, বড় ভাই জিম করছে গাইস। ওয়েট হবে নাকি? আমার ওটা 100 বার মার, 100 বার কর। টাইট বগল বলে দে ওটা। তিনবার মেরে বলে হবে না। পারি না বলে আমার লাস্টে চেপে যাচ্ছে, এ পারেই না, খুবই নোংরা ভাই। সুলতান কোন যাচ্ছে? ফুললে দাঁড়া, ফুলটা দেখা। আয় এখানে আয়, এ জিম করছে, আয় তাড়াতাড়ি আয়। মইনুর ছাদে জিম করছে, তো আমাকে ডাকলো, আমি আসলাম একটু ভিডিও করতে। তো এই যে মইনুর জিম কর, তুই আমার একটা ভিডিও করতে। গাইস ও আমার ভিডিও করতে গেছে। এখন চলে এসেছি মইনুর ছাদ থেকে নিচেই, মইনুর ওপরে ওই যে জিম করছে। তো আমি আর সুলতান এক্ষুনি আমার কাছে ফোন করে বলে একটুকুনি বল খেলা যেতে হবে, কি জন্য আমি জানি না গাইস। যাই হোক, এর সঙ্গে বল খেলায় যাওয়া যাক। বল খেলায় গিয়ে তারপর দেখা যাক কি করতে আমার ডেকেছে। তো আর এটা হচ্ছে মিনাদের ভাই। ওই গাড়ি আমার একটা খাওয়া নাকি গাইস, গাড়ির চাবি আমার কাছে দিয়ে দিয়েছে। তো চলো 1 ক্যারেট মাটি লেসপি। ঠিক আছে গাইস, গাড়িটা ঘুরগে নি। আমি তো আবার কাটে ছাড়া ওপেন করিনি গাড়ি। চলো গাইস বল খেলায় যাওয়া যাক, চলো যাওয়া যাক। এখন তো টোটো ড্রাইভার হয়েছি।
বল খেলায় টোটো ড্রাইভার হয়েছি গাইজ আমি। এর উঠে দেবো গাইজ, 3টে লাইক হলি এর উঠে দেবো। চলে আসলাম বল খেলায়। আর এই যে আমাদের গাড়ি আমি পার্ক করে রেখেছি। আর এটা নেত্রপুকুর, তোমরা তো জানি। আর এটা সরকারপুকুর, আমি যেখানে গা ধুতে আসি। আর সুলতান এই যে সুলতানের ভাই এটা। আর সুলতান এখান থেকে মাটি কাটছে, ও ফুল গাছ বসাবে বলে। যেই দুটো ফুল গাছ দেখাচ্ছিল একটু আগে, ওই দুটো ফুল গাছ বসাবে বলে ও মাটি কালেক্ট করছে। এই এক ট্রেনে মাটি নিয়ে যাবে। আর এখান থেকে মাটি চুরি হয়েছে গাইজ, মাটি চুরি করে এখানে কতটা মাটি খালি চুরি করেছে দেখো গাইজ। আর পানি হয়েছে, আর পানি কিন্তু এখানে জমে গেছে। কত সুন্দর দেখাচ্ছে পানি কিন্তু, দেখো দেখাচ্ছি। এই যে সুলতান মাটি কুপাচ্ছে, এই এক ট্রেনে মাটি ভর্তি করে আমরা বাড়ি নিয়ে চলে যাবো গাইজ। গাইজ এই মাটি হবে না বলছে, তাহলে চ তুই এতে চ, নেত্রপুকুরি চ, এটা এখানে লেগে দে। তো গাইজ এই মাটি আমরা লোবো না, এই মাটি বলছে হবে না। তো আমরা যাচ্ছি নেত্রপুকুরি, ওই পার্ক থেকে মাটি কেটে বাড়ি নিয়ে যাবো গাইজ। তো চলো গাইজ, চলো আক্রমণ করবো। এই যে নেত্রপুকুর গাইজ। আজকে কেউ বলবে এখন কটা বাজে বল দিন? 11:42। বিতাল ঠান্ডা। কালকে তাও একটুকুনি হালকা সূর্য বের গেল, আজকে একটুকুনি হালকাও সূর্য নেই গাইজ। আজ দুদিন এইরকম হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে গাইজ গা ধুতে গিয়ে। তো এই যে পানি, এ পানি এমনি নামে মানে পরিষ্কার, কিন্তু পানিটা কালো, কি জানি কি মেডিসিন মারা হয়েছে। তো যারা মাল টাল খায় তারা এই বাগানটাই আসে, তাদের জন্য এই বাগানটা বেস্ট। এনে বসে মাল টাল খায় গাইজ, কি বলবো। আর আগুনও তাপাই। আর সামনে জানুয়ারি মাসে এই জায়গাটায় সব পিকনিক করে গাইজ। তো আমরা পিকনিক করব মাঠে গাইজ, জানুয়ারি মাসে মাঠে পিকনিক হবে আমাদের। তো হ্যাঁ লিলি লে, এখান থেকে লে, এইটাই তো বালি মাটি। তো গাইজ এখান থেকে মাটি নেবে পরিষ্কার দেখে। তো গাইজ এই জায়গাটার থেকেও মাটি লেচ্ছে গাইজ, এটা ভর্তি করে বাড়ি চলে যাবো গাইজ। আর আমের সময় এইসব আমরা বাগানে আম খুঁজতাম, আম চুরি করতাম এই গাছ থেকে, মানে সেসব দিন হেভি সুন্দর দিন ছিল। যাই হোক, লাইক করো গাইজ, লাইক করো আর সাবস্ক্রাইব করো গাইজ। তো গাইজ এই যে নিয়ে যাচ্ছি মাটি, এই যে গাইজ খুবই ভারী গাইজ। চলো টোটোকে দেখা হচ্ছে গাইজ। হাত কি তো হাতের গাইজ ভেঙে এক্ষুন পড়ে গেছি, হাল বেহাল গাইজ, এইটাই হজট খেয়ে পড়ে গেছি। গাইজ হাত কেটে গেছে গাইজ, হাত কেটে গেছে, এই ট্রেনে ভর্তি করেছি, হাত কেটে গেছে গাইজ। চলো বাড়ি যাওয়া যাক। হাত মাত কেটে আর নেই, আমি হাত ধুয়ে দিয়েছি। আর সুলতান যে বাড়ি পৌঁছে গেছে, মানে গাড়ি লাগাচ্ছে। চলো ওর মাটিটা লাগিয়ে দিয়ে আসি। তো গাইজ এই যে ফুল, এই ফুলগুন তো ওই ক্যারেটে বসাবে। তো এইগুন তো খুলে নিচ্ছে, নিয়ে ওইটাই বসিয়ে দেবে গাইজ। আর এই দুটো ফুল নিয়েছিল 50 টাকা, একটা 30 টাকা আর একটা 20 টাকা গাইজ নিয়েছিল। তো সুলতান ভালো করে দেখে নিচ্ছে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ বসানি হয়ে গেছে, আর সুলতান একটু পানি দিচ্ছে গাইজ, পানিতে ভালো করে মালটা ঠিক করে নিচ্ছে। তো বসানি হয়ে গেছে, দুটো বসকেছে। ওর মা বলছে আর একটা গোলাপ ফুল আনতি, তো আর একটা ও গোলাপ ফুল আনবে, গোলাপ ফুল এনে ইতি বসকে দেবে গাইজ। আর সুলতান বলছে যে চ টোটোটা বসে রে জিগালে, চ একটু ঘুরে আসি সবাই মিলে রাজীবপুর থেকে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে চল। তো আমরা একটু পরেই ঘুরতে বেরিয়ে যাবো, এই গোলাপ ফুলটা বসানি হয়ে গেলেই গাইজ। তো গাইজ এখন সুলতানদের বাদ থেকে চলে আসলাম টোটো নিয়ে, আমরা যাবো একটু রাজীবপুরের দিকে ঘুরতে। সুলতান এই যে ড্রাইভার আমি গাইজ, এদের হাল বেহাল করার দায়িত্ব আমার। পিছনে 3 জনা উঠেছে, গান্ধীজির 3টে বান্দর, আর ওখানে মইনুর ফোনে কথা বলছে। তো গাইজ চলো আমরা বেরকে যাই। হ্যাঁ মইনুর চল যাচ্ছি, দোয়াও মে ইয়াদ রাখনা।
এই চালাত কষ্ট হয়ে গেছে, আমি টোটো ছেড়ে দিস বলে আমার রেখে দিয়ে ওরা চলে গেছে ওই যে গাইস। আমি হেঁটে হেঁটে যাচ্ছি গাইস। এখন রয়েছি মালিবাগের ব্যাক মোড়ে। এখানে এই পুকুরটা হেভি সুন্দর পুকুর, চলে এটি সব ফুল ভর্তি, চলে পুকুরটা ছেঁচেছে গাইস। তো এখানে ছেলেপিলেটা বসে রয়েছে, এখানে রাত্রি ওরা সব গেম খেলে গাইস। তো এখন রাজীবপুর থেকে যাচ্ছি ডাইরেক্ট মালিবাগে হয়ে বাড়ি। এখন রয়েছি মাঠপাড়ার ভিতরেই। আর এই গুদমানি কি টাইট, সরি গাল দেবে, আর এই দিকে কাট মারছে গাইস। তো না আমি গাইজ একদম কিস্তি দিচ্ছি না গাইজ। তাও কিছু কিছু ছেলেরা বলছে যে তোর মুখের ভাষা ভালো না, ঠিক হচ্ছে না ভাষা, ভিডিও একটু ঠিক কর, একটু ল্যাঙ্গুয়েজটা একটু ঠিক কর। তাই এর ছাড়া আর কি ভালো করবো বলো গাইজ, তোমরা বলো, তোমরা কমেন্টে বলো আমি এর থেকে ভালো আর কি ভাষা লাগাবো, তোমরা আমাকে বলো প্লিজ। আরে এ কি করতে দেখো গাইজ, এ কি করছে দেখো, ঝোপ জঙ্গলে ঢোকাচ্ছে গাইজ। এসব নোবরাদের গাড়ি চালাতে কেউ দেয়? রাজুকার বলে এর মুখি লাথি মারছি আমি গাইজ। কোন দিকে যাচ্ছে গাড়ি গাড়িস গাইজ, দেখো ঝোপে ঢুকতে যাচ্ছে গাইজ। গাইজ গাইজ কেমন করে কাট মারছে, এই দেবে লাঠি গাইজ। সোনার দা তো খুব কাট মারছে, খুব বাজে কাট মারছে। সামনে ছোট্ট আসছে গাইজ, ছোট্টু হেল্প মি ব্রো, গাইজ খুবই কাট মারছে জানোয়ার। রাজু ভাই এর কাছ থেকে টোটোটা কেটে লাও, তুমি যদি আমার ব্লগ ভিডিও দেখো এর কাছ থেকে টোটোটা কেটে লাও। এই যে আমরা চলে আসলাম বাড়ি বলখানার মাঠে। তো গাইজ কি কাঠ গাইজ, সূর্য বের গেছে তো আমরা গা ধুয়ে নিই, খুবই কাঠ মারছে গাইজ। এখন একটু সূর্য উঠেছে, আমরা সব গা ধুয়ে নিচ্ছি। তো তোমরা লাইক করো গাইজ প্লিজ, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো।